সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবণী। আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি করব ট্যাংরা মাছের ঝাল। তো ট্যাংরা মাছের ঝাল করতে আমার লাগছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, নিয়েছি লম্বা লম্বা কেটে নেওয়া বেগুন, নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে, সাদা জিরে, কাশ্মীরি মির্চ, ধনিয়া গুঁড়ো আর আদা, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। তো প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। তো প্রথমে আমি নুন দিয়ে দেবো, একটু দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। যদি আজকে আমার রেসিপিটা খুব ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অবশ্যই থাকবেন। তো মাছে তো খুব ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দেবো। তো গ্যাসটা অন করে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেবো খুব ভালো করে। আর শীতকালে ট্যাংরা মাছের এই আলু বেগুন দিয়ে ঝাল কিন্তু খুব দুর্দান্ত একটা রেসিপি, খুব খেতেও খুব টেস্টি হয়। এটা অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন, দারুণ খেতে হয়। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াই গরম করতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো। মিক্সি বাটিতে মশলা দিয়ে দেবো কিছু, দেবো আমি জিরে, শুকনো লঙ্কা, যেহেতু তেল ঝাল তো সেই জন্য আমি শুকনো লঙ্কাটা অবশ্যই দেবো। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে, আদা একসাথে একটা পেস্ট তৈরি করে নেবো। তো এই যে বাটির মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটাও আমি পেস্টের মধ্যে দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। আর দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে একটা পেস্ট তৈরি করব। তো কড়াইটা গরম হতে হতে এই যে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে। এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। এইগুলো দেখুন একদম টাটকা মাছ, এগুলো গঙ্গার ট্যাংরা মাছ, পুকুরের নয়। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর ট্যাংরা মাছটা এমনি খুব সুস্বাদু একটা মাছ, বাচ্চাদের খাওয়াতেও খুব ভালো। তো তেলটা ভালো করে গরম করে নেবো, নিয়ে তবে একে একে মাছগুলো ছাড়বো আমি। আর শীতকালে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু একটা অপূর্ব স্বাদের রান্না। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। তো মাঝে মাঝে আমার ভিডিও একটু গ্যাপ হয়ে যাচ্ছে, তার কারণ আমার ছেলের এখন এক্সাম চলছে, ও 12 ক্লাস দেবে এবার। তো সেই জন্য একটু ভিডিওটা গ্যাপ হয়ে যাচ্ছে, ওর পেছনে একটু সময় দিতে হচ্ছে। তো তেলটা তো আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। একে একে মাছগুলো ছেড়ে দিলাম। ট্যাংরা মাছ যেহেতু আঁশ থাকে না, এই মাছ কিন্তু তেলে দিলে একটু ফোটে, খুব সাবধানে ভাজতে হবে। এবার মাছগুলো খুব কড়া করে ভেজে নেবো একটু, যেহেতু এই মাছ নরম হয়। তো মাছগুলো তো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছে, এই মাছগুলো তুলে নেবো এবার। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আর 2 পিস মাছ আছে, এই দুটো ভেজে নেবো ভালো করে। তো একা একে আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেল। এবার এই মাছ ভাজার তেলে আমি আলু বেগুনটাকেও একটু ভেজে নেবো। প্রথমে আলুটা দেবো আমি। আলুটার মধ্যে হলুদ দিয়ে দেবো একটু। আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আলুটাকে তুলে নেবে। এই তেলে বেগুনটাকেও একটু ভেজে নেবো। এবার বেগুনগুলোও ভেজে নেবো সুন্দর করে। আমি যেভাবে
যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা ট্যাংরা মাছে আলু বেগুন দিয়ে তেল ঝাল করবেন, দারুণ খেতে হয় কিন্তু এটা। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করবেন। তো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাও আমি তুলে নেব। দিয়ে কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেবো। তো তেলের মধ্যে প্রথমে আমি ফোড়ন দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দেবো একটা শুকনো লঙ্কা, দেবো আমি কালো জিরে, আর দেবো আমি একটু কালো জিরের সাথে সাদা জিরে। তো ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভেজে নিয়ে আমি প্রথমে এই যে মিক্সির মধ্যে বাটিতে পেস্ট করা মশলাটা, আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করা পেস্টটা আগে দিয়ে দেবো। তো মশলাটা কষাতে কষাতে একটু নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন, আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 2-4 দানা চিনি। এবার এই মশলা কষাতে কষাতে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটাও দিয়ে দেবো। এই সব মশলাটা একবারে কষিয়ে নেবো সুন্দর করে। তো এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো। তো আমার মশলা কিছু আর দেওয়া নেই, সবই দেওয়া হয়ে গেছে। অলরেডি কিন্তু মশলা থেকে একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। শীতকালে ট্যাংরা মাছের এই আলু বেগুনের তেল ঝাল একদম একটা অমায়িক রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে একদম জমজমাট। তো মশলা তো সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি মশলার বাটি ধুয়ে জল রেখেছি, জলটাই দিয়ে দেবো। তো জলটা আমি এবার ভালো করে ফুটতে দেবো, তারপর আমি একে একে আলু বেগুন আর মাছ ছাড়বো। তো জলটা ফোটার জন্য আমি প্রথমে জলটাকে একটু ঢেকে দেবো। তো ঝোলটা এবার মনে হয় ফুটে উঠেছে, দেখে নেবো। হ্যাঁ, ঝোলটা আমার খুব ভালো ফুটছে। তবে একে একে আমি আলু বেগুন মাছ সব ছেড়ে দেবো। তো প্রথমে আলুগুলো দেবো, তো বেগুনগুলোও দিয়ে দেবো। কত সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিন্তু আমার মোটামুটি রেডির দিকে। একটু ঝোলটা ফুটলে এটা হয়ে যাবে। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা দেখে নেবো কতদূর হলো। তো আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু আমার একদম রেডি। এবার ওপর থেকে একটু, যেহেতু তেল ঝাল, একটু কাঁচা তেল দেবো আমি অল্প করে দিয়ে। এবার গ্যাসটাকে অফ করে আমি 2 মিনিট ঢেকে রাখবো, তারপর আমি সার্ভ করে নেবো। গ্যাসটাকে অফ করে দিলাম, এবার 2 মিনিট পরে সার্ভ করে নেবো। তো এবার আমি মাছটা হালকা করে দেখবো, 2 মিনিট বন্ধ করা ছিল। তো ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে তেল ঝাল কিন্তু আমার একদম রেডি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, পূর্ব দেখতে হচ্ছে। এবার আমি মাছটাকে সার্ভ করে নেবো একটা প্লেটে। তো ট্যাংরা মাছ খুব নরম, আস্তে আস্তে সার্ভ করতে হবে। তো ট্যাংরা মাছের তেল ঝাল আলু বেগুন দিয়ে আমার কিন্তু একদম রেডি। এই যে আমি একদম প্লেটে সার্ভ করে নিয়েছি। দারুণ দেখতে হয়েছে, আশা করি টেস্টও খুব ভালো হয়েছে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক ইনস্টাগ্রামটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন। আর এই টেস্টি টেস্টি ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দারুণ একটা রেসিপি, দুপুরবেলা লাঞ্চে কিন্তু একদম জমজমাট রেসিপি একটা।